কবির বিন সামাদ, নাম শুনছেন না? এই শিল্পী কবির বিন সামাদ আমাদের প্রিয় ভাই, ইসলামী সঙ্গীত শিল্পী, তিনি আলোচনা করতেছেন। ওখান থেকে তাকে একটি প্রশ্ন করা হয়েছে, সে বিষয়ে তিনি বিভিন্ন যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে কথা বোঝানোর জন্য চেষ্টা করতেছেন। চেয়ারম্যান সাহেব তাকে ধমক দিয়ে বলছে, আই পোকাচোদা, এই কথা বলে তাকে গালি দিতেছেন, অকাট্য ভাষায় বলতেছেন, তোর চোখ আমি বাস্ত করে ফেলে দেব, তুই আমার চিনিস, তোর ভাষা ঠিক কর, তোর ব্যবহার ঠিক কর। আলেমকে ধমকাইতেছে। পরিশেষে আমার ভাই বাধ্য হয়ে সেখান থেকে অপমানিত হয়ে চেয়ার থেকে উঠে গেলেন। বিগত 15-16 বছর আমরা জুলুমের শিকার ছিলাম। এরকম চেয়ারম্যান, বড় বড় নেতা খেতে আমাদেরকে বাধা দিত। আমাদেরকে যখন তারা অ্যাটাক করতো, ডাইরেক্ট এসে আমাদের বক্তব্য চলাকালীন এসে যখন আমাদেরকে বাধা দিত, আমরা তখন কষ্ট পাইতাম, প্রতিবাদ করতাম, যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম। কিন্তু এই 5ই আগস্টের পরে, নতুন করে দেশটা স্বাধীন হওয়ার পরে, এত রক্ত দেওয়ার পরে আবারও যদি কোনো পাতি নেতা, ছাতি নেতা, ছোটখাটো চেয়ারম্যান মেম্বার যদি ওয়াজ মাহফিলে বাধা দেয়, এটা মানানো যায় না। আর এই চেয়ারম্যানকে কয়েকদিন আগে জেলা প্রশাসক ওনাকে বাটপার বলেছিলেন, উনি কাজে দুর্নীতি করেছিলেন, সেই জন্য তাকে বলেছিলেন বাটপার। এই বেটা বাটপার চেয়ারম্যান, ও কয়েকদিন আগে বাটপার উপাধি পাইছে। সেই চেয়ারম্যান মাহফিলে যা আলেমকে বাধা দেয়, আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ, তিনি বাধ্য হয়ে সেখান থেকে উঠে গেছেন। আর বাকি আলোচনা করতে পারেন না, তিনি তার বক্তব্য শেষ করতে পারেননি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে বলা হচ্ছে যে ভাই ধৈর্য ধারণ করেছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, আপনি চাইলে ইচ্ছে করলে সেখানে আরো কথা বলতে পারতেন। আসলে আলেমেরা হয় বিনয়ী, যারা ময়দানে কথা বলে তারা হয় বিনয়ী। আমরা চাইলে রক্ত গরম করে বক্তব্য দিতে পারি, চাইলে 5 মিনিটে ওইরকম চেয়ারম্যানকে ওই জায়গায় ল্যাংটা করে বাড়িতে পাঠানোর ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করি, মানুষকে উত্তেজিত করি না। কথা বলেন ঠিক? 1 মিনিট লাগবে না। কত ময়দানে যে আমরা পরিবেশ ঠান্ডা করি, মানুষজন তো খেপে যায়, হুজুর ওয়াটার দেন হুজুর, আমরা না বাবার ওর সাথে আমি তো আছি, কথা বলেন। তো এই জন্য অনেক জায়গায় যারা মাহফিলে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, যে চেয়ারম্যান বাধা দিয়েছেন, সাতক্ষীরের আলেম সমাজদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন প্রশাসনের কাছে, মারহাবা কর। তারা সেইভাবে প্রতিবাদ করতেছেন, সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ চলতেছে। এইভাবে আলেমদের পাশে থাকা লাগবে, কারণ এক মাহফিলে চেয়ারম্যান এসে বাধা দেবে আর বাকি আলেম সমাজ আঙ্গুল চুষতে হবে না, সবাইকে প্রতিবাদ করতে হবে। আর আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নেবে, আলেমদেরকে মিথ্যা কথা বলবে, আলেমদেরকে অশ্লীল ভাষায় গালি দিয়ে মাহফিল থেকে কেউ যেন উঠে না যেতে পারে। প্রয়োজনে পুলিশ ডেকে, প্রশাসন ডেকে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আর ছাড় দেওয়া হবে না। কবির বিন সামাদ ভাইকে বলবো, একটু প্রতিবাদী হতে হবে আমাদেরকে। যে আমাদের বিরোধিতা করবে, আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, মঞ্চে কথা বলতেছি, আপনার সমস্যা হচ্ছে, মাহফিল শেষ হোক, পরে ভিতরে যে আলোচনা হবে, আপনার এই বক্তব্য এই সমস্যা, আপনি বলতেই পারেন, বলার স্বাধীনতা আপনার আছে। ভুল মানুষেরই হয়, স্লিপ অফ টাং, বক্তৃতা করতে গিয়ে একটু এদিক সেদিক হইতে পারে। বোঝানোর ক্ষমতা সবার একরকম থাকে না, বলার ধরন সবার একরকম হয় না। এই জন্য এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করেন, যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছেন, যেই চেয়ারম্যান সাহেব আলেমদেরকে লাঞ্ছিত করতে এসেছিল কবির বিন সামাদ ভাইকে, পুরো পৃথিবীর সামনে তারে লাঞ্ছিত করছে কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? আলেমদেরকে লাঞ্ছিত করতে আসো। বিগত সরকার পালিয়ে গেছে শুধুমাত্র সবচাইতে বড় কারণ আলেমদের গায়ে হাত দেওয়া। কথা বলেন না কেন? তারা কোরআনের মুফাসসিরদেরকে বছরের পর বছর জেলখানায়, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে বন্দী করে রেখেছিল, ওলামা ইকরামদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, অসংখ্য মানুষকে রাতের আধারে শাপলা চত্বরে হত্যা করেছিল, হাফেজ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, মাদ্রাসা মসজিদ দেখতে পারে নাই, দাড়ি টুপি আলাদেরকে পুরো পৃথিবীর সামনে জঙ্গি বলে উপস্থাপন করেছিল, যারা আলেমদেরকে মাইনাস করতে চেয়েছিল, আলেমদের বিরোধিতা করেছিল, বাংলার জমিনে আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল, আজকে তারা এমন অবস্থা আল্লাহ তাআলা তৈরি করেছিল, ক্ষমতার চিয়াটিয়া ভাঙ্গা হেলিকপ্টারে চড়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ওনার তো ভাঙ্গা হেলিকপ্টার পাইছে, আগামীতে যদি কোনো নতুন জালেম তৈরি হতে চায়, কেউ যদি আলেমদের উপরে জুলুম করে, নির্যাতন করে, হেলিকপ্টারে চড়ারও সময় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বলবো, আপনি শুনবেন, দয়া করে আলেমদের কথা বলার মধ্যে বাধা দেবেন। কথা বলেন না কেন? সাতক্ষীরার আলেম সমাজ প্রতিবাদ করেছেন। এই সাতক্ষীরায় অনেকবার আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল সাতক্ষীরার মাটিতে। আমি কারো কাছে বলি নাই, কারো কাছে বিচারও দেই নাই, আমাকে মারার জন্য চলে আসছে। চিন্তা করেন, আমি আপনাদেরকে বারবার বলেছি, বিগত 15-16 বছরে আমরা যখন বক্তৃতার ময়দানে কথা বলেছি, অনেক জায়গায় জুলুমের শিকার হয়েছে।
সেই 2011 সাল থেকে আমি টুকটাক আলোচনা করি, আজ পর্যন্ত কথা বলতেছি। অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে, অনেক জায়গায় মাহফিল শেষে মসজিদে ঢুকে আমাদেরকে নিয়ে 2, 3, 4 ঘন্টা ধরে বক্তব্য, এই কথা কেন বলেছেন, এই কথা কেন বলেছেন, এই জেরাগুলো ওরা টানতো। এটা কেন বলেছেন, এই কথা তো আমাদের উপর দিয়ে যায়। আপনি কেন গুমসুর তেলসুর ডালসুর বলবেন? কথা কি বোঝেন নাই? ওই জন্য দেখতেছেন না খাটের তলে নেতা লুকাইছে, খাটের তলে। আল্লামা সাইদি হুজুর বলেছিল আপনারা শুনেছিলেন যে আল্লামা সাইদি হুজুর বলেছিল অবস্থা এমন হবে এন্দুরের গর্ত খুঁজে পাইবা না পালানোর জন্য। আজকে তারা খাটের নিচে লুকায়, সেখান থেকে পুলিশের ভাইরা বলতেছে খাটের নিচে কেন, আপনি থাকবেন খাটের উপরে। খাটের উপরে যেহেতু জায়গা নাই, খাটের নিচে লুকাইছেন, লুকায় থাকবেন কেন, জেলখানায় যান। এখন ঘর থেকে গর্ত থেকে টেনে টেনে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই সিস্টেম তারাই আমাদেরকে শিখাইছে। কথা কোন ঠিক কিনা? আপনারা জুলুম করেছিলেন, এখন একটু মজাটা বোঝেন। তো এই জন্য আমরা বলতে চাই একটু সতর্ক থাকবেন আপনারা, আলেমদের গায়ে হাত দেবেন না। যারা কোরআনের হক কথা বলে বিরোধিতা করবেন না, আলেমদেরকে লাঞ্ছিত করার কোন ষড়যন্ত্র করবেন না। আল্লাহ আপনাদেরকেও লাঞ্ছিত করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট মনের মধ্যে নেবেন না। অনেক জায়গায় আলেমদেরকে বাধা দেওয়া হয়েছে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমরা সত্য কথা বলতে পারি না। অনেক জায়গায় সুদের ওয়াজ করার কারণে, অনেক জায়গায় কুরবানির ওয়াজ করার কারণে, অনেক জায়গায়। আমি যে এর আগে যে মসজিদে ছিলাম, এই কুরবানির ওয়াজ খালি বলছিলাম যে বেনামাজির সাথে, সুদখোর ঘুষখোরের সাথে আপনারা ভাগে কুরবানি দেবেন না। আচ্ছা, এই কথাটা বলা কি অন্যায়? বলেন, এটা কি বলা অন্যায়? আপনি কেন কুরবানি যারা দেবেন, 1 নাম্বার নিয়ত সহি হওয়া লাগবে, 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? কুরবানি দিলে হবে না। আপনার টাকাটা হালাল হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। তো আল্লাহকে খুশি করার জন্য যারা কুরবানি দেবেন, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি কিনবেন না। আর যার হারাম টাকা আছে, হারাম উপার্জন করে, এমন ব্যক্তির সাথে আপনি ভাগে দেবেন না। প্রয়োজনে একটা ভেড়া একাই দেন, ছাগল একটা কিনে দেন। ভাই, অনেকে বলে হুজুর ভেড়া ছাগলের গোশত বাড়িতে লোক খায় না, ওই জন্য আমি ভাগে কুরবানি দেই, একটা গরুতে ভাগ দিলাম, অন্তত গরুর গোশত সবাই শান্তি মতো খায়। তাহলে আপনার উদ্দেশ্য তো খাওয়া। কথা কয় না কেন? আপনি নামাজি হয়েও বেনামাজির সাথে ভাগে দিচ্ছেন। আপনার হালাল টাকা আছে, হারামের সাথে মিশায় কুরবানি দিতেছেন। তার মানে আপনার উদ্দেশ্য হলো গরুর গোশত খাওয়া। আপনার উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনার বাড়িতে যেন গরুর গোশত ওই দিন ঢোকে। আরে ভাই, ছাগল কেনেন, ভেড়া কেনেন, 10 দিন পরে গরু কিনে খাবেন, অথবা আগেই ফ্রিজে কিনে রাখবেন। কথা কয় না কেন? রাগ করতেছেন? অনেকেই এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করবেন। যাই হোক, সময় আমি নেব না, আপনাদেরকে কষ্ট দেব না। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, অবশ্যই হালাল হওয়া লাগবে। আর 3 নাম্বার, অবশ্যই আপনি নামাজি হয়ে কুরবানি দিবেন। আমার এইটুকুই অনুরোধ, শেষ কথা, যে দয়া করে আপনারা নামাজি হয়ে কুরবানি দিবেন ইনশাআল্লাহ। আর ভাগে বেজোড়া সংখ্যা নাই। 3 জনে ভাগে দেওয়া যায়, 4 জনে দেওয়া যায়, 5 জনে দেওয়া যায়, 6 জনে দেওয়া যায়। সর্বোচ্চ একটা গরুতে কতজন? 7 জন। 7 জন ভাগে আপনারা কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। তো থাকবেন অবশ্যই নামাজি ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন। অনেকে বলতেছেন হুজুর গরু কেনার সামর্থ্য নাই, ছাগল কেনার সামর্থ্য নাই, আমি যদি কুরবানির দিনে একটা মানে মুরগি বা একটা হাঁস যদি কুরবানি দেই, কুরবানি কি হবে না? এটা কুরবানির সাথে ইনসাল করা, ঠাট্টা বিদ্রুপ করা। আসলে মুরগি কুরবানি দেয়া যাবে? যাবে না। কিন্তু কুরবানির দিনে যদি কেউ হাঁস মুরগির গোশত খেতে চায়, খাওয়া যাবে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কুরবানির দিনে আপনার যদি মন চায়, আপনি হাঁসের গোশত খেতে পারেন, মুরগির গোশত খাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাই, ওই যে গরিব মানুষ একটা ব্রয়লার কিনে বাড়িতে নিয়ে যায়, বউ বাচ্চা নিয়ে কান্নাকাটি করবে, এমন ঈদ যেন আমার জীবনে না আসে। আমরা চাই সবাইকে দিয়ে ওই দিন একটু গোশত খাওয়াইয়া ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করব ইনশাআল্লাহ।